কালো প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে শোনার ও দেখার শক্তি দিয়েছি। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও লেলিহান আগুন। সৎকর্মশীলেরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফুরের, এমন একটি প্রস্রবণ যা হতে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এই প্রস্রবণকে যথা ইচ্ছে প্রবাহিত করবে। তারা কর্তব্য পালন করে এবং সেদিনের ভয় করে, যেদিনে বিপত্তি হবে ব্যাপক। আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমাদেরকে আহার্য দান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের। পরিণামে আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট হতে রক্ষা করবেন এবং তাদেরকে উৎফুল্লতা ও আনন্দ দান করবেন। আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দেবেন উদ্যান ও রেশমি বস্ত্র। সেখানে তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে। তারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করবে না। সন্নিহিত বৃক্ষছায়া তাদের উপর থাকবে এবং তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। তাদেরকে পরিবেশন করানো হবে রূপোর পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে। রজত শুভ্র স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। সেখানে তাদেরকে পান করতে দেয়া হবে জঞ্জাবিল মেশানো পানীয়। সেটা জান্নাতের এমন এক প্রস্রবণ যার নাম সালসাবিল। তাদেরকে পরিবেশন করবে চিরকিশোরগণ। যখন তুমি ওদেরকে দেখবে তখন মনে করবে ওরা যেন ছড়ানো মুক্ত। তুমি যখন সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল সাম্রাজ্য। তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম, স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রূপো দিয়ে তৈরি কঙ্কনে, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। অবশ্য এটাই তাদের পুরস্কার এবং তোমাদের কর্ম প্রচেষ্টা স্বীকৃত। আমি তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে, সুতরাং ধৈর্যের সাথে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা করো এবং ওদের মধ্যে যে পাপিষ্ঠ অথবা কাফের তার আনুগত্য করো না। এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল ও সন্ধ্যায়, এবং রাতের কিয়দংশে তাঁর প্রতি সাজদাবনত হও এবং রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ওরা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উপেক্ষা করে চলে পরবর্তী কঠিন দিবসকে। আমি ওদেরকে সৃষ্টি করেছি এবং ওদের গঠনে সুদৃঢ় করেছি। আমি যখন ইচ্ছে করব ওদের পরিবর্তে ওদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করব। এ এক উপদেশ। অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক। তোমরা কিছুই চাইতে পারো না যদি না আল্লাহ তা চান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছে তার অনুগ্রহের জন্য অন্তর্ভুক্ত করেন। কিন্তু জালিমরা, ওদের জন্যই তো তিনি প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।